মানুষ যখন মারা যাবে, আল্লাহ জেলখানায় যখন যাবে, ওই জেলখানার ভিতরে মানুষদেরকে এমন অবস্থায় রাখা হবে, জেলখানার ভিতরে সবচাইতে করুণ অবস্থায় তারা থাকবে। পানি যখন চাবে, ফুটন্ত পানি দেওয়া হবে, মুখে যখন দিবে, সাথে সাথে পেছন দরজা দিয়ে পেটের নারী বলে সব বেরিয়ে যাবে। আল্লাহু আকবার। খাদ্যখানা চাবে, খাবারের জন্য চেষ্টা করবে, আল্লাহর কাছে ফরিয়াদ জানাবে, রব্বুল আলামিন আমাদেরকে খাবার দাও। আল্লাহ বলেন জাকুম গাছের ফল তাদেরকে দেওয়া হবে, যেই ফলটি আমরা কালধুত্রার ফল নাম জানি, আছে না? এরকম কালধুত্রার ফল এরকম গোল গোল হয়, ছোট্টবেলায় হাতের পর এরকম করে মেরে দেখেছি হাতে রক্ত বাড়ায় কিনা। আমিও এটা করেছি। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন মরার পরে লোকেরা যখন আহার করার জন্য আল্লাহর কাছে খাবার চাবে, জাকুম গাছের ফলের মতো কাঁটাযুক্ত, আল্লাহ পাক তাদের খাদ্য দিবেন, খাবার সঙ্গে সঙ্গে গলার মধ্যে আটকে যাবে। আল্লাহু আকবার। সেখান থেকে নামতেও না, বের হবেও না। মানুষের অবস্থা করুণ হয়ে যাবে, কাঁদতে থাকবে জেলখানার ভিতরে। দুনিয়ার জেলখানায় তার একটা মেয়াদ আছে, 30-32 বছর 28 বছর জেলখানা। জেল খাটলে পরে তা থেকে মাফ করা হয়, বেঁচে থাকলে দুনিয়াতে আবার বের হয়। বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করে, তাদের সঙ্গে কথাবার্তা বলতে পারে। পরকালের জেলখানায় এমন একটা জায়গা, কারোর সঙ্গে কেউ কথা বলতে পারবে না, কারোর সঙ্গে কেউ দেখাও দিতে পারবে না, এমন একটা জেলখানা। ওই জেলখানার মধ্যে মানুষদেরকে বন্দী করা হবে। ওই জেলখানা থেকে বাঁচার কোনো পথ নাই, কোনো উপায় নাই। জেলখানার ভিতরে যখন লোকেরা যাবে, তাদের সমস্ত শরীরগুলি ঝলসে যাবে। অনেক সময় কোনো বাড়িতে আগুন লাগে, যখন আগুন লাগার পরে যদি বাড়িতে গরু বাছুর থাকে, গোয়ালে আগুন লাগে, গরু বাছুরের সমস্ত শরীরটা ঝলসে যায়, চামড়াগুলি পড়ে যায়। যদি কোনো মানুষ যায়, ওরও চেহারা পরিবর্তন হয়ে যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন যে জেলখানা বানিয়েছে, ওই জেলখানার ভিতরে মানুষদেরকে পুরাইয়া ছাই বানানো হবে। আবার তাদেরকে বলা হবে কোন হয়ে যা, সাথে সাথ পূর্বের মতো মানুষ হয়ে যাবে। এভাবে করে কত কোটি বছর জেলখানার মধ্যে আযাব দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ভালো জানেন।